তো নমস্কার, হ্যালো, হাই ভাই বন্ধুরা। আশা করছি সবাই ঠিকঠাক আছো, মানে চলার মতো যেরকম থাকতে হয় সেরকম আছো। তো এখন তো মানে ওই একটা ট্রেন্ডিং টপিক, কন্ট্রোভার্সি টপিক যেটা চলছে, ইন্ডিয়া গট ল্যাটেন্ট। মানে আমি এই বিষয়ে এসে এখন মানে মোবাইল ধরে এখন ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে যে আমার কিছু ব্যক্তিগত কিছু কথাবার্তা আছে, হয়তো এর মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়া এরকম ছাড়লে তোমাদেরও কিছু মন্তব্য কিছু জানতে পারবো। তাতে আমার মনে হবে যে বাইরের যে মানুষজনগুলো, যেই লোকজনগুলো আছে তাদেরকে হয়তো আমি চিনি না, তাদেরও যে কথাবার্তাগুলো শুনলে বা কমেন্টগুলো যদি কিছু পাই, পেলে হয়তো জানা যাবে, বোঝা যাবে যে আমার ভাবনাটা কি, আমি ঠিক রকম ভাবছি বা অন্যদের ভাবনাটা কীরকম আছে। যাই হোক, এরকম ব্যাপার স্যাপার। তা ইন্ডিয়ার গট ল্যাটেন্ট যেটা প্রথম থেকে যখন শুরু হয়েছে, সেটা একটা ব্যাপক কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে রয়েছে প্রথম থেকে। কারণ এই শোটার মধ্যে যেরকমভাবে খিস্তি খামারি যেরকমভাবে চলছে বা যেরকমভাবে কথাবার্তা বলছে, সেটা নিয়ে প্রচুর মানুষের একটা অবজেকশন, একটা কথাবার্তা এগুলো রয়েছে, এটা প্রথম থেকেই। তবে সত্যি কথা বলতে আমিও কিছু কিছু ক্লিপগুলো যেগুলো চলছিল, যেগুলো মানে আসে না ফেসবুকে বিভিন্ন, সেগুলো ছোটোখাটো দেখেছি, বেশ মজাই লাগতো। কিন্তু মজা লাগে না তা না, প্রচুর লোক দেখে, কেন প্রচুর লোক অডিয়েন্স হিসেবে সামনেও বসে থাকে, তারাও দেখে হাততালি দিচ্ছে, হাসছে, ইয়ে করছে, মজা লাগছে বলে নিশ্চয়ই দেখছে। না হলে তো লোককে তো আমার তো জানা নেই, মনে হয় না নিঘাত বাড়ি থেকে তো ডেকে ডেকে নিয়ে আসা হচ্ছে না, হাত পায়ে দড়ি বেঁধে বা 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, জানা নেই, মনে হয় না। মনে হয় না লোকজন সেটাখানে আসে, এসে মজা নিচ্ছে, হাসছে, কারণ মানুষ লেভেল পরিমাণে তো এখন কম্পিটিশনের, মানে গাধা ঘোড়ার কুত্তার থেকে মানুষ এখন বেশি পরিমাণে ছুটছে তার লাইফে। তা সেখানে কেউ কিছু হাসি ঠাট্টার সুযোগ পেলে 10 জনের মধ্যে 9.5 জন মানুষই সেই মধ্যে ইনভলভ হয়, হাসি ঠাট্টার মধ্যে থাকে। তা এর মধ্যে যেটা মানে হয় কি, কিছু কিছু সময় আমি যে ভিডিওটার মধ্যে দেখেছিলাম যে এমনভাবে, এমন সময়, এমন টাইমিংয়ে, যেমন হয়তো খিস্তিও দিচ্ছে কিন্তু এমনভাবে দিচ্ছে এটা শুনে সেই মুহূর্তে যেন হাসি পাচ্ছে বা ভালো লাগছে, বা সেটা অতটাও গায়ে লাগার মতো না। আবার এমনও কিছু আছে যেখানে এমনভাবে কিছু কথাবার্তা বলছে, যেটা বাড়ির লোককে নিয়ে বা কোনো এমন কিছু কথাবার্তা বলছে যেই কথাটা মানে কী বলে এটাকে, অফেন্সিভ বলে, তাই না? মানে শুনতে খুব খারাপ লাগছে, শুনতে ভীষণই খারাপ লাগছে, যেটা কটু কথা, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে। তা বর্তমানে বর্তমানে যে ব্যাপারটা নিয়ে এখন সবথেকে বেশি চর্চায় হয়ে ছোট্টার একদম পুরোমাত্র মানে এক কথায় পেছন মারা গেছে। সময় রানার ভয়েস ক্লিপটা শুনলাম, রণবীরের তো ভিডিওটা তোমরাও দেখেছো, যে কাঁদছে, ভিডিওটা ইনস্টাগ্রামে তো ব্যাপক পরিমাণে চলছে, আশা করি ফেসবুকেও দেখা যাচ্ছে যে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে যে পুরো টিমের একদম পুরো শেষ হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। অনেক সাবস্ক্রাইবার শুনলাম, 40,000 মতো নাকি সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে ওর চ্যানেলটাকে। যদিও যেরকম কথাবার্তা বলেছে তাতে মনে হয় সেই মুহূর্তেও মদফদ খেয়েছিল, দেখে মনে হচ্ছিল না, নাহলে শুকনো পুরো কোনো নেশা করেছিল, মানে পুরো পাগল চোদ্দা হয়ে গেলে যেরকম হয় ওরকমই কোনো একটা কথাবার্তা বলেছিল, মানে কোনো যাই না কোন সেন্সে বলেছিল। হয় না মানুষের একটা সময় যে সুস্থ অবস্থায় অসুস্থের মতো কথাবার্তা বলে, আমার মনে হয় সেরকম কিছু একটা হয়েছিল যে কারণে বলেছিল। কারণ মানে বাদ বাকি সময় পডকাস্টে বা অন্য জায়গায় ছেলেটাকে যেরকমভাবে দেখা যায়, সে ওখানে গিয়ে হঠাৎ করে কুল সাজতে গিয়ে বা কী কাজটা থেকে কী হয়ে গেল, ফুল হয়ে গেল এর লেভেলের, মানে ওর 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 চ্যানেলে যে যেভাবে মানে বা ওর লাইফে এল লেগে গেছে, এলটা যে এই যে লম্বা ডাকটা হয় না, ওর লম্বাটা যে কতটা লম্বা ঢুকেছে সেটা ওই জানে, ও জানে, ওটার ওর ফুটো জানে যে কতটা লম্বা ঢুকেছে, কতটা বাঁশ খেয়েছে ও। ওরা সোশ্যাল মিডিয়ার লোকজন তো, ওদের উপরে ওদের ডিপেন্ড করে আর্নিং, লাইফস্টাইল সব কিছু ওদের উপরে ডিপেন্ড করে। সেখানে যদি কোনো রকম কিছু পুংটি মারা যায় তাহলে কী অবস্থা হয়, সে যারটা হয় সে ভালো মতো বুঝতে পারে। জিনিসটা এরকম জায়গায় এখন চলছে। সময় রানও তো শুনলাম নাকি ভিডিওগুলো নাকি যেগুলো ইন্ডিয়ার গট লেটেন্টেড ভিডিওগুলো ছিল সেগুলো নাকি ডিলিট মেরে দিয়েছে, চ্যানেল থেকে নাকি ডিলিট মেরে দিয়েছে, এগুলো শোনা কথা, আমি গিয়ে খুঁজেও দেখিনি। যাই হোক, যে টপিকে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি, লোকে অনেকেই এই টপিকে ভিডিও বানিয়েছে, অনেকেই ভিডিও থাম্বনেল দিয়েছে, শাট আপ, এটা ওটা সেটা, দেওয়ার মতোই, দেওয়ার মতোই, কারণ যেরকমভাবে ওরা কথাবার্তা বলছে, যেরকমভাবে ইয়ে করছিল, মানে বাড়তে বাড়তে কী হয়েছিল কি, যে মানে বন্ধুবান্ধবের মধ্যে থাকলেও আমি যদি বলি একটুখানি সরে গিয়ে কথাটা বলি, আমরাও যখন ছেলেরা মেয়েরা নিজেদের গ্রুপে যখন আড্ডা বাড্ডা দিচ্ছে, ছেলেরা মেয়েরা একসাথে দিক বা আলাদা আলাদা করে দিক, তখনও এরকম খিস্তি খামারি, এটা ওটা সেটা, এর বাপের ছেলে, ওর বাপের মেয়ে, এরকম কথাবার্তা এরকম প্রচুর পরিমাণে বলে। মানে এমন করে কথা, কিছু মানুষ এটাকে বিষয়টাকে দেখাচ্ছে যেন মনে হচ্ছে ত্রেতা যুগে কিছু মানুষজন পরিবেশটাকে খারাপ করছে, এরকম একটা ব্যাপার। পরিবেশ খারাপ হওয়ার ব্যাপারটা একটা ইয়ে আছে যে এরকমভাবে যেরকমভাবে কথাবার্তাগুলো বলছে সেগুলো ওরমভাবে বলা উচিত না, কিন্তু যেরকমভাবে কিছু মানুষজন পোর্ট্রে করছে, এটাকে ব্যাপারটাকে তুলে ধরেছে যে লেভেলের পরিমাণে খারাপ করছে, মানে ওই শুধুমাত্র খারাপ করছে, এর আগে কেউ কোনোদিন খারাপ করেনি। সপ্ত মানুষ তো ত্রেতা যুগের মানুষজনকে সময় নানা শো হওয়া শুরু হওয়ার পরে কলিযুগটা শুরু হয়েছে, তারপরে ইয়ে হয়েছে। আমি আবারও বলছি, আমি কিন্তু একে যে ফুল সাপোর্ট করছি তা না, কিন্তু কথাটা হচ্ছে যে কিছু মানুষজন, কিছু এই যে লোকজন যারা কেস করেছে, কোনো রাজ্য, মহারাষ্ট্রের সম্ভবত সিএম, আরও একজন, কোনো একজন কেরালের কোনো একজন কী বলে ওটাকে, উকিল,
উকিল ইয়ে করেছে, রাহুল কিছু একটা আছে, ওর সারনেম ফারনেম জানি না আমি, তা সে কেস করেছে এর বিষয় সম্বন্ধে। রণবীর, BR27 রণবীর, সময় রায়না, তার নাকি আশিস চঞ্চলেরও রয়েছে, তারও কপালটা একটুখানি হালকা করে মারা গেল, ঠিক আছে। ও তো ওই লোকটা তো কম ভিডিও দেয়, ঘ্যামা ঘ্যামা ভিডিও বানায়, কম দেয়। এবারে খিস্তি কাস্তানের আর একটা বিষয় না মাথায় চট করে আসে, যে খিস্তি নিয়ে যে এত কথা, আজকে ক্যারিমিনাটি এশিয়ার নাম্বার 1 ইউটিউবার, ও খিস্তি দিয়ে কিন্তু পরিচিত। ক্যারিমিনাটির কথা কেউ বললে কিন্তু প্রথমেই বলবে কি কিছু না কিছু খিস্তি দেবে, কিছু না কিছু খিস্তি দেবে, কিছু না কিছু ও বলবেই যে ক্যারিমিনাটি এরমভাবে ভিডিও বানায়, এরকম খিস্তি দেয়, এটা করে। ভুবন বাম মামায় ভুবন বাম, ওর ভিডিওতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিভিন্ন রকমভাবে আকার ইঙ্গিতে কিন্তু ডবল মিনিং কথাবার্তা, খিস্তি, এটা ওটা থাকে, এটা ওটা থাকে। হিন্দি জগতে যেই সিনেমার ইয়েগুলো হয়, এখন তো সিনেমাতেও তো চলছে, সিনেমাতেও তো খিস্তি কাস্তা দিচ্ছে, র লেভেলে চলছে এগুলো। কিন্তু কথাটা হচ্ছে যে ওরা ওখানে ওই শোটায়, লেটেন্ট যে শোটায় যেটা নিয়ে রণবীর এসছিল, ওটাই যে রণবীর যেই কথাটা বলেছিল, BR27, ও যেই কথাটা বলেছিল সেটা নিয়ে সবথেকে বেশি চর্চায় এসেছে, সেটা নিয়ে সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা করেছে ভালো করেছে, করেছে ভালো করেছে, কেস করেছে বা করছে, ইয়ে করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে শুধুমাত্র ওর জন্যই কি এখন চোখ খুললো, নাকি বাদ বাকি সময় চোখটা কোথায়, মানে কোন জায়গায় ছিল, চোখের উপরে কি রাখা ছিল যে এর আগে দেখতে পাইনি। যেই লোকটা এখন কেস করছে ওর নামে, ওদের নামে, ওদের শোটাকে বন্ধ হওয়ার জন্য, এত কিছুর জন্য ইউথকে নাকি খারাপ করা হচ্ছে, ইউথকে। আচ্ছা, ইউথ এর আগে পুরো তো ধোয়া তুলসী পাতা ছিল, মানে গঙ্গা যেখান যেখান থেকে বয়ে যায় সবাই, ও সেই ইউথ পুরো গঙ্গার মধ্যে ডুবেছিল। সময় রান্না শো হয়েছে, সব ইউথ ওখান থেকে উঠে এসছে, উঠে যে র্যান্ডাম খিস্তি কামারি একে ওকে মা মাসি তুলে মাদার সিস্টার ফাঁক করে দিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। কি করছে কি এখনই হয়েছে, এর আগে হয়নি। সময় খারাপ, খারাপ হওয়ার জন্য, মানে ইউথ খারাপ হওয়ার জন্য, ইউথ হোক, বুড়ো বয় ব্যাটা যে হোক না কেন, মদটা তো বিশাল পরিমাণে একটা বড় ভূমিকা পালন করে মানুষকে খারাপ করার জন্য। মদ খেয়ে লোকজনে খুন খামারি করছে, মদ খেয়ে লোকজনে ধর্ষণ করছে, মদ খেয়ে সংসারে সমস্যা হচ্ছে, বহুত কিছু হচ্ছে, বহুত কিছু। মদ বন্ধ করতে পেরেছে, কারণ যদি মদ বন্ধ করে দেয় সরকারের পুটকি জাম হয়ে যাবে, লেভেলে জাম হয়ে যাবে। নেশার জিনিসপত্র, হ্যাঁ, ধোয়া চেবানো, এগুলো যদি বন্ধ করে দেয় সরকারের না, এরমভাবে বাসটায় নিজের ওখানে পক্করের মধ্যে ঢুকিয়ে নেবে। সরকার জানে সেগুলো বন্ধ করবে না, বন্ধ করেছে, করেনি তো। কলেজ স্টুডেন্টগুলো খাচ্ছে, নেশা করছে, বাউলামি করছে, রেপ করছে, মার্ডার করছে, কী চিনতে পেরেছে সরকার? কিছু চিনতে পেরেছে? হ্যাঁ, তার মানে কী ধরবে, যে সরকারের ক্ষমতা নেই? হুম, তাহলে যেই উকিল, যেই এই কাজটা করেছে, তাদের ক্ষমতা আছে শুধুমাত্র যে এইরকম বিষয়ে কোনো কিছু হলে সেখানেই শুধুমাত্র করবো, আর কিছু করতে পারবো না। ইনস্টাগ্রামকে কী বলা হয় এখন? এই যে ইনস্টাগ্রামকে এখন কী বলে, বাংলাতে বলতো সোনাগাছির একটা লাইট ভার্সন, বা সোনাগাছি কোনো খুলে দিয়ে রয়েছে। মানে যেগুলো আগে MMS বলা হতো, যেগুলো আগে MMS বলা হতো, সেগুলো এখন এখানে ইনস্টাগ্রামে এরকমভাবে অ্যাভেলেবেল দেখা যায়। কিছু কিছু মিম দেখেছো? জাহাঙ্গীর, আকবর, ওদের দিকে দেখায় যে ওরা একটা সময় যেই বিষয় দেখার জন্য, যেই কিছু দেখার জন্য এত টাকা খরচা করেছে, এখন সেগুলো ফ্রিতে মানে ফ্রিতে, মানে কি 209 টাকা, 249 টাকা রিচার্জ করলে তুমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ, অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারা ইনস্টাগ্রামে এত কিছু করছে, যেই মেয়েগুলো নাচছে, যেই মেয়েগুলো শরীর দেখাচ্ছে, অঙ্গ প্রদর্শন করছে, তাদের জন্য কোন বালটা চিনতে পেরেছে বোকাচোদারা? কিছু চিনতে পারবে না, গান্ডুর দল। হ্যাঁ, মানে একচোখা কেন মানা? আমার প্রশ্নটা হচ্ছে একচোখা কেন? এই যে ওখানে একদিকে মানে যে কথা বলেন যে অন্ধা কানুন, চোখ এরকম বন্ধ থাকে, চোখ যে বন্ধ থাকে, তাহলে একদিকে কেন বন্ধ রয়েছে এদের? এদের তো বলছে এরকম করে রেখে দিয়েছে যে ছেলেদের কোনো কিছু হবে এরকমভাবে দৌড়ে গিয়ে তার ঢুকে যাবে, আর যদি মেয়েদের কোনো কিছু হবে তখন কিছু বলছে না। অতুল সুভাষের ঘটনায় কিছু বললো, কিছু করলো? অতুল সুভাষের ঘটনা, অতুল সুভাষ যে 1 ঘন্টার উপরে একটা ভিডিও বানালো, 1.5 ঘন্টার ভিডিও বানালো, ভিডিও বানিয়ে যে বললো যে ও কী রকম ওর বউ ওর উপরে অত্যাচার করতো, কী সমস্যা সৃষ্টি করতো, কত কিছু করতো, কী চিনতে পারলো? কী চিনতে পারলো? কিছু চিনতে পেরেছে? হ্যাঁ, পাগল চোদারা। ওই উকিল টুকিল যারা এরকম যে এখন করেছে, তারা তখন কী করছিল? আমার এই বিষয়টা জানার প্রশ্ন আছে, মানে তোমরা যদি বলতে পারো আমাকে জানিও, যে নিজের মুখকে নিজের পদ অব্দি পৌঁছায়? আমার না এটাই তো মানে প্রশ্ন জাগে। তাহলে আমার তো মনে হয় তো ওই উকিল টুকিল যারা ছিল না, তারা তো মনে হয় নিজের পদের ফুটের মধ্যে মুখটা এরকমভাবে এরকমভাবে ঢুকিয়ে বসে থাকে, মানে এটাকে বুঝতে কিছু বলতে পারেনি, এটাকে কিছু মাথায় আসেনি। অতুল সুভাষের ঘটনা হোক বা অন্য অন্য জায়গায় যেরকমভাবে ছেলেদের উপরে যে বিভিন্ন রকমভাবে অত্যাচার যখনগুলো হচ্ছে, মানুষের যখন আরও যখন সমাজে যখন ভুলভাল কাজবাজ হচ্ছে, তখন কিছু বলতে পারছে না। এখনটা জেগে উঠেছে মনে একদম, মানে সর্বনাশ, সেই মানে আগ্নেয়গিরি ফেটে উঠেছে, আগ্নেয়গিরি ফেটে বাইরে বেরিয়ে চলে এসছে, মানে এই লেভেলের পরিমাণ এখন জেগে উঠেছে। এই CM কেস করছে, ওই কেস করছে, সেই কেস করছে না, বলেছে ঠিক আছে,
বলেছে ঠিক আছে, ওদের বলা দরকার ছিল, কেন ওরাও বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছে। বাউন্ডারির মধ্যে থেকে কোনো কিছু বলা, কোনো কিছু করা, সেটা ঠিক আছে, বাউন্ডারির বাইরে বেরিয়ে গেলে সেটা সমস্যা হয়। যেহেতু সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার সময়, সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে এখন বিশাল পাওয়ার, তো স্বাভাবিকভাবে সব কিছু দেখা যাচ্ছে, তো সেই জন্য ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে শুধু এখানে কেন, শুধু এখানে কেন? এর আগে কোথায় ছিল? ওদের কি ইএমআই করা আছে নাকি? আমাদের এখানে কলকাতায় যেমন, পশ্চিমবঙ্গে সোনাগাছি আছে, দিল্লিতে যখন ওই যে রেড লাইট এরিয়া আছে, ওর জায়গায় কি ইএমআই করা আছে? ওখানে ইএমআইতে করতে যায় নাকি? ওখানে ঢুকে বসেছিল এতদিন, এর আগে কিছু করতে পারেনি কেন? এর আগের বিষয়গুলো তো কথা বলেনি কেন? মুখের মধ্যে কী ঢুকানো ছিল ওইটা? হ্যাঁ, মানে কেন? আমার প্রশ্নটা হচ্ছে কেন এখানে যেমন অ্যাক্টিভ হলো, অন্যান্য জায়গায় অ্যাক্টিভ হয়নি কেন? আমাদের কলকাতায় আরজি করে ঘটনা হলো, ঘটনাতে কে কী করতে পেরেছে? কিছু ছিটতে পেরেছে? পারবেও না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তা এই যে বিষয় ঘটনাগুলো ঘটছে, এখানে প্রশ্নটা আমার ওখানেই, মানে কেন এরকম একতরফা এরকম বিষয় বৃত্তান্তগুলো কেন হচ্ছে? যেটা করেছে যে খারাপ করেছে তা না, কিন্তু মানুষ ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে, এখন মানুষ ওই বললাম না, মানে ঘোড়া, গাধা, কুত্তার থেকে বেশি মানুষ এখন রেস দৌড়ায়। মানুষ এখন ফ্রাস্ট্রেট হয়ে প্রচুর চাপে টাপে থেকে অনেক কিছু হয়, তার মধ্যে কেউ যদি সুযোগ পায় যে একটু হাসার জন্য, একটু সময় কাটানোর জন্য, সেখানে যায়। সেখানে গিয়ে মানুষ দাঁত কেলায়, হাসে, একটু মনটাকে হালকা করে, শান্ত হয়, সেরকম কিছু অনেক কিছু করতে চায়। সেই জায়গায় গিয়ে ওখানে এত কিছু লোকজন ছিল, সেখানে ওদেরকে অন্যরকমভাবে পড়া যেত, ওদেরকে অন্যরকমভাবে পড়া যেত। যেই রকমভাবে ওদেরকে দেওয়া হয়েছে সেটা অন্যরকমভাবে দিলে, একটু অন্যভাবে দিলে, যাতে ওদেরও ঠিকঠাক মতো আয় ইনকাম বা বিষয় বৃত্তান্ত চলতে, কেন ওদের তো ওর উপর থেকে তো ওদের সব কিছু চলে, তা সেখানে গিয়ে যদি চলতো তাহলে সেটা ব্যাপারটা আলাদা থাকতো। কিন্তু ওদের যেরকমভাবে দিয়েছে, আমি বারবার একটা জিনিস ভাবছি যে এদের অন্যদিকে কেন চোখটা খোলা থাকে না কেন? অন্যদিকে যেন চোখটা খোলা থাকে না। আমি জানি না কীরকম, মানে পাগলচোদা সরকার, সরকার না সরি, মানে যেরকম পাগলচোদা, মানে আশপাশে আমাদের সমাজের মানুষজন একদিকে চোখ রেখে কীরকমভাবে বসে থাকে জানি না। একটা দেখে মনে হয় ওই যে উঁচু উঁচু জিনিসগুলো থাকে না, যেগুলো ইনস্টাগ্রামে ওই যে অঙ্গ প্রদর্শন করে বেড়াচ্ছে, সামনের ফ্রন্টে ব্যাকে, ওদের ওখানে মনে হয় মুখ ঢুকিয়ে রেখে দেয়, ওখানে বাদবাকি সময় মুখ ঢুকিয়ে রেখে দেয়। ওরা যখন এরকমভাবে হালকা করে সরিয়ে নেয় যে যা অন্য কোনো কেস হয়েছে, তখন গিয়ে বলে আসো, তখন গিয়ে বলতে যায়, বাদবাকি সময় মুখের মধ্যে লাগিয়ে বসে থাকে। তা যাই হোক, আমার এইসব বিষয়ের ইয়ে নেই। আমার কিছু কথা হচ্ছে শুধুমাত্র এটাই, যে এটা যেটা করেছে, এটা যেটা করেছে ঠিক আছে, কিন্তু করার এটা ধরনটা একটু অন্যরকম হলেও পারতো। ঠিক আছে, যতভাবে নাড়িয়ে যত কিছু দেখাচ্ছে, তত দেখানোর মতো কিছু না। সিনেমাতে, বলিউডের সিনেমাতে প্রচুর এরকম কিছু ভুলভাল জিনিসপত্র দেখায়। ওই যে জারিন খান সালমান খানের সাথে সিনেমা করেছিল, সে তো ওই কারণ কারণ সিং, ওই যে বিপাশা বসুর যে সম্ভবত বর, বিপাশা বসুর বর, তার সাথে তো একটা সিনেমা করেছিল আপ অ্যান্ড ডাউন, অনেক কিছু দেখেছিল না? আরও প্রচুর এরকম সিনেমা আছে। লিপস্টিক আন্ডার মাই বুরখা, ওই সিনেমাতে কী কী দেখিয়েছে, কী কী দেখিয়েছে, কী দেখায়নি, কী দেখায়নি, কী ছিঁড়তে পেরেছে? কিছু করতে পেরেছে? কিছু করতে পারেনি না? তাহলে কেন এই যে এক একটা পার্টিকুলার এই বিষয়গুলোতে সবথেকে বেশি দেখা যায়, যে বড় বিষয় হচ্ছে যে হাগে কিন্তু দুজনেই, ছেলেরাও হাগছে, মেয়েরাও হাগছে, আর বর্তমান সময় ছেলেদের থেকে মেয়েরা বেশি পরিমাণে হাগে। তাহলে পোদের গন্ধটা শুধুমাত্র ছেলেদের পোদের কেন পাচ্ছে? সেখানটা কেন শুকতে আসছে? মানে নাকটা ওই জায়গায় কি, মানে কোন পারফিউম লাগানো আছে যে ওটার কোনো মানে ওটার প্রোটেস্ট হচ্ছে না, এখানটা বেশি প্রোটেস্ট হচ্ছে? সমাজটা আমাদের বড্ড বড় পাগল ছিল, বুঝলে তো? আমরা ছেলেরাই বড় পরিমাণে খারাপ। আমরা রাস্তাঘাটে যদি কোনো জায়গায় কোনো কিছু সমস্যা পড়ে, একটা ছেলে যদি একটা দেখতে পাচ্ছে, 3-4 জন ছেলে পেলে যাচ্ছে, একটা ছেলে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, পা ফা ভেঙে গেছে, গুড়িয়ে গেছে, এরকম উল্টে পুল্টে পড়ে রয়েছে, তাকে কেউ সাপোর্টে যাবে না, কেউ সাপোর্টে যাবে না, ওর মা খিস্তি রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবে। আর একটা মেয়ে শুধুমাত্র পা একটু হালকা করে লাগুক, আউচ করুক, শুয়োরের বাচ্চা 40টা ছেলে পাশে এসে দাঁড়িয়ে পড়ে যাবে, ওই ধান্দায়। কখন যদি কোনো পিছনে হাত দিতে পারে, সামনে হাত দিতে পারে, শুয়োরের বাচ্চা তো, কাটি শুয়োরের বাচ্চা একদম। সমাজের ছেলেপেলেগুলোই ভালো না, পাগল ছিল, ফুল পাগল ছিল। যে কেস করেছে সেও ছেলে, যে কেস করেছে সেও ছেলে, আর মেয়েরা তো আছেই, এখন তো মেয়েরা আছেও। বলার নেই কিছু, মানে সিরিয়াসলি বলার নেই কিছু বলতে, মানে বলার আছে অনেক কিছু, কিন্তু এরকমভাবে তো এইভাবে বলা যায় না। কিন্তু মানে আহ, এই একতরফা বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না, আমার বোঝার ইয়ের মধ্যে নেই। যাই হোক, এই অবধি।